আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। ক্লাস 11 পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই, তাই চলো চট করে আমরা আজকের টপিক নিয়ে আলোচনা শুরু করি। আশা করছি তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখেছো, যেখানে আমরা ন্যায়ের প্রত্যক্ষের বিষয়ে আলোচনা করেছি। এবং যদি ন্যায়ের বিষয়টা বুঝতে পারো, ন্যায়ের প্রত্যক্ষের ওপর ডিপেন্ড করেই কিন্তু আজকের আমাদের এই টপিক অর্থাৎ নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষের বিষয় নিয়ে আলোচনা হবে। তাই যারা এখনো ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। আমি প্রত্যক্ষের ভিডিওর লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই চেক করে নিও, তাহলে আজকের এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের টপিক নির্বিকল্পক প্রত্যক্ষ এবং সবিকল্পক প্রত্যক্ষের বিষয়। ন্যায় দর্শনে এই নির্বিকল্পক প্রত্যক্ষ এবং সবিকল্পক প্রত্যক্ষ দুটো খুবই ইজি একটা বিষয়, একটু ভালোভাবে শুনলেই তোমরা বুঝতে পারবে। তবে নির্বিকল্পক এবং সবিকল্পকের ভিতরে ঢোকার আগে যেটা জানতে হবে যে প্রত্যক্ষ থেকেই কিন্তু এই নির্বিকল্পক এবং সবিকল্পকের কনসেপ্টটা এসছে। ন্যায়রা প্রত্যক্ষকে মূলত দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে লৌকিক, একটা হচ্ছে অলৌকিক। এই লৌকিক এবং অলৌকিকের মধ্যে প্রথম যে ভাগ লৌকিক, সেই লৌকিক ভাগকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ আর একটা হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। আর এই লৌকিক নির্বিকল্পক প্রত্যক্ষ এবং লৌকিক সবিকল্পক প্রত্যক্ষের বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। এই নির্বিকল্পক এবং সবিকল্পক এই দুটো অনেকটা এক, কিন্তু আবার কিছুটা আলাদা। সেটা কি এবার চলো দেখে নিই। যেমন দেখো, এখানে প্রথমেই বলা আছে নির্বিকল্পক প্রত্যক্ষ। নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে ন্যায় দার্শনিকরা বলেছেন নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম, অর্থাৎ যে জ্ঞান প্রকার বা বিষয় বা বিশেষণ শূন্য, অর্থাৎ যার কোনো প্রকার বা কোনো বিষয় নেই, সেটাই হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। আর সবিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে বলা হয়েছে স্বপ্রকারকম জ্ঞানং সবিকল্পকম, অর্থাৎ যে জ্ঞানের বিষয় বা যে জ্ঞানে প্রকার বা বিশেষণ যুক্ত, অর্থাৎ যে জ্ঞানে আমরা কোনো প্রকার বা বিশেষণ পাই, সেটাই হলো সবিকল্পক প্রত্যক্ষ। এবার আমরা আলোচনা করব নির্বিকল্পক এবং সবিকল্পকের কিছু পার্থক্য। নির্বিকল্পকের প্রথমেই রয়েছে দেখো, যে ধরনের লৌকিক প্রত্যক্ষে শুধুমাত্র বস্তুর নিছক অস্তিত্বের দিকটি প্রকাশিত হয়, সেটাই হলো নির্বিকল্পক প্রত্যক্ষ। সবিকল্পকে বলা রয়েছে যে ধরনের প্রত্যক্ষে বস্তুর প্রকৃত স্বরূপের প্রকাশ ঘটে, তাই হলো সবিকল্পক প্রত্যক্ষ। পরেরটা রয়েছে নির্বিকল্পক প্রত্যক্ষ হলো প্রত্যক্ষের প্রথম সোপান, তাই এই ধরনের প্রত্যক্ষ হচ্ছে প্রাথমিক প্রত্যক্ষ হিসেবে অভিহিত। আর নির্বিকল্পক প্রত্যক্ষের ঠিক পরেই ঘটে হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ, অর্থাৎ প্রথমে নির্বিকল্পক প্রত্যক্ষ ঘটবে, তারপর সবিকল্পক প্রত্যক্ষ। নির্বিকল্পক প্রত্যক্ষ না ঘটলে সবিকল্পক প্রত্যক্ষ ঘটা সম্ভব নয়। তারপর রয়েছে নির্বিকল্পক প্রত্যক্ষে নিছক বস্তুর অস্তিত্বের জ্ঞান হয়, প্রকার বা বিশেষণের জ্ঞান কিন্তু হয় না। কিন্তু সবিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে প্রকার বা বিশেষণের জ্ঞানটাই পরিস্ফুটিত হয়, অর্থাৎ নির্বিকল্পক প্রত্যক্ষে আমরা শুধুমাত্র একটা বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করি, তার প্রকার বা বিশেষণ সম্পর্কে কিন্তু নয়। কিন্তু সবিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে আমরা সেই বিষয়টির বা বস্তুটির প্রকার বা বিশেষণ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞানটাই লাভ করি। 4 নম্বরে বলা রয়েছে নির্বিকল্পক প্রত্যক্ষে প্রত্যক্ষ জ্ঞানকে অপ্রকাশক এবং অবাচনিক বলা হয়, অর্থাৎ যেখানে কিনা জ্ঞানটা প্রকাশ হয় না এবং সেটা অবাচনিক অর্থাৎ বাচনিক নয়। কিন্তু স্বপ্রকাশক কিন্তু সবিকল্পক প্রত্যক্ষে কিন্তু সম্পূর্ণ উল্টো, অর্থাৎ সবিকল্পকের ক্ষেত্রে প্রত্যক্ষ জ্ঞানটা সবসময় প্রকাশযোগ্য হয় এবং সেটা বাচনিকও হয়। তারপর রয়েছে নির্বিকল্পক প্রত্যক্ষে প্রকার তথা গুণের পরিচয় পাওয়া যায় না,
কিন্তু সবিকল্পক প্রত্যক্ষে সবসময়ই যথাযথ প্রকার তথা গুণের পরিচয় পাওয়া যায়। তারপরে 6 নম্বরে রয়েছে নির্বিকল্পক প্রত্যক্ষে, যে প্রত্যক্ষের মধ্যে যে স্বরবিধ সন্নিকর্ষকে স্বীকার করা হয়েছে, সেই স্বরবিধ সন্নিকর্ষের মধ্যে সংযোগকে বাদ দিয়ে অন্য সমস্ত সন্নিকর্ষগুলোকেই স্বীকার করা হয়েছে নির্বিকল্পক প্রত্যক্ষে। কিন্তু সবিকল্পক সন্নিকর্ষের ক্ষেত্রে বা সবিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে কিন্তু 6টি সন্নিকর্ষকেই স্বীকার করা হয়েছে। 7 নম্বরে রয়েছে নির্বিকল্পক জ্ঞান কখনোই দৃষ্টিকোণ থেকে বা কোনো দৃষ্টিকোণ থেকেই বিচার করা কিন্তু সম্ভব নয়। উল্টো দিকে সবিকল্পক জ্ঞানের ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো দৃষ্টিকোণ থেকেই কিন্তু যে কোনো বিষয়বস্তুকে বিচার করা সম্ভব হয়। এরপর 8 নম্বরে রয়েছে নির্বিকল্পক প্রত্যক্ষলব্ধ জ্ঞান প্রকাশযোগ্য না হওয়ায় এর মূল্যায়ন সম্ভব নয়, কিন্তু সবিকল্পক প্রত্যক্ষলব্ধ জ্ঞান বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই বিচার বা মূল্যায়ন করা সম্ভব। তো এই ছিল মূলত আজকের আমাদের বিষয় নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষ। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তবুও যদি কোথাও ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিও, আমরা তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন থেকে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এতটুকুনি। থ্যাংক ইউ।